হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আমার চাঁদ রাতের ব্লগের পর আমি আর ঈদের ব্লগটা দিতে পারি নাই। আমি ভিডিও করে রাখছিলাম, বাট আমি আপলোড দিতে পারি নাই। সবার সব দিন তো আর একরকম যায় না, তো আমারও সেম। পুরোটা ভিডিও দেখবেন সবাই, এবং ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর এটা ছিল হচ্ছে ঈদের আগের দিন রাতে, যখন আম্মু ঈদের দিনের জন্য রান্না করতেছিল। আম্মু বেসিক কিছু রান্না বান্না করছে, বেশি কিছু করে নাই, কারণ পরের দিন আমাদের দাওয়াত ছিল। আর এখানে আমি চিকেনগুলো ভেজে নিচ্ছিলাম রোস্টের জন্য। পোলাও, রোস্ট, গরুর মাংস আর সেমাই, এই বেসিক কিছুই করছে। বিকজ আমাদের পরের দিন দুপুরে আমরা বাসায় লাঞ্চ করব, আর লাঞ্চ করে দিন হচ্ছে বিকালে আমরা দাওয়াতে যাব। একবার রাতে ডিনার করে বাসায় ব্যাক করার প্ল্যান। আর আম্মু এখানে একটু জর্দার রং দিয়েছে, বিকজ একটু লালচে লাগার জন্য, যাতে সুন্দর লাগে। এর আগের দিন রান্না করে রাখলে আসলে পরের দিন এত হ্যাসেল হয় না, আর একটু ঘোরাফেরা করা যায়। তো আমি সকাল সকাল উঠে পড়লাম ঈদের দিন। এখন হচ্ছে সকালে একটু শপিং মলে যাব। আর ওয়েদারটা মাশাআল্লাহ, ঈদের দিন অনেক সুন্দর ওয়েদার ছিল। শপিংয়ে যাওয়ার আগে আমি শাওয়ারটা নিয়ে নিলাম, দেন লাঞ্চ করলাম। লাঞ্চ করে হচ্ছে আমি আর আম্মু বের হয়ে গেলাম। আর আমরা কিন্তু বাঙালিরা একই দিনে সৌদি আরবের সাথে ঈদ করি, বাট কিছু পাকিস্তানিরা কিন্তু পরের দিন ঈদ করে। এখানে ঈদের দিনও কিন্তু মেহেদি দেওয়া হচ্ছিল। তো বাইরে প্রচন্ড গরম ছিল, মানে রোদের তাপটা অনেক বেশি ছিল। আমি আপনাদের দেখানোর জন্য একটি ভিডিও করে রাখছি, দেখেন মনে হচ্ছিল সূর্য একদম মাথার উপরে। আর ঈদের দিনও মলে যাওয়ার রিজন হচ্ছে, আমরা যেখানে দাওয়াতে যাচ্ছি ওখানে ছোট বেবি আছে একটা, তো ওর জন্য কিছু গিফট কেনার জন্যই যাওয়া। আর ওইদিকে হচ্ছে বাসায় যে রেডি হতে হবে, ওই একটা প্যারা ছিল, তাড়াহুড়া করে হচ্ছে কেনাকাটা করলাম। ততক্ষণে কিন্তু 4টা অলমোস্ট বেজে গেছে। তো ভাবলাম যে একবারে মিষ্টি কিনে রাখি বাসায়, দেন রেডি হয়ে আর কি একবারে বের হয়ে যাওয়া যাবে। আর যেখানে যাচ্ছি ওখানে যেতে কিন্তু আমাদের 1 ঘন্টারও বেশি লাগবে। আর সিঙ্গারা কত করে? আর সিঙ্গারা কিন্তু আমি আমার জন্য নিছি। তো অনেকদিন পর সিঙ্গারা দেখলাম, খেতে ইচ্ছা হলো। তো আমার মিষ্টি দই সবকিছু নিল। এবার হচ্ছে বাসায় যে ঝটপট রেডি হচ্ছিলাম। জীবনে আনএক্সপেক্টেড জিনিসগুলোই সব থেকে বেশি সুন্দর হয়, তাই না? আমার কিন্তু এইবারের ঈদের কোনো কিছু নেওয়ার ইচ্ছা ছিল না, বাট এই ড্রেসটা দেখার পর আমি সেকেন্ডের মধ্যে ডিসিশন নিলাম যে এই ড্রেসটা আমার লাগবেই। বাসায় আসার পর একটা সেকেন্ড আমি রেস্ট করতে পারি নাই। এসে রেডি হওয়া 1 ঘন্টার মধ্যে, দেন আমরা বের হয়ে গেলাম। ড্রেসের সাথে ম্যাচ করে যে নেলসটা দেখালাম, সেটা কিন্তু আমি পরতে সময় পাই নাই। আমি গাড়িতে নিয়ে নিয়েছিলাম, বাট পরে দেখি যে আমি গ্লু আনি নাই, ভুলে গেছিলাম গ্লু নিতে। তো সেটার পরা হয় নাই। পরে রিংগুলো আমি পরি নাই, বাট রিংয়ের বক্স আমি নিয়ে গেছিলাম সাথে। ডেস্টিনেশনের কাছে যত যাচ্ছিলাম তত ওয়েদার খারাপ হচ্ছিল বলতে, যেরকম সানি ছিল এর আগে, সেটা আবার দেখা যাচ্ছিল না, মেঘলা হয়ে যাচ্ছিল। বাট তাও ভালোই লাগতেছিল একটা লং ড্রাইভ ফ্যামিলি নিয়ে। আর হ্যাঁ, আমি কিন্তু হিজাব পরা স্টার্ট করছি, আলহামদুলিল্লাহ। আমার হাজব্যান্ড চায় আমি পরি। আর আমার যে ইচ্ছা করে না এমনটা না, আমিও অনেক দিন ধরে যাচ্ছিলাম, ভাবতেছিলাম পরবো। আর লাইফে যে কোনো ধরনের চেঞ্জ আনতে হলে কিন্তু আমাদের একটু একটু করে আগাতে হয়, প্র্যাকটিস করতে হয়, সময় লাগে। ইনশাল্লাহ আমি এটা প্রপারভাবে ক্যারি করব, আপনারা দোয়া করবেন। ফাইনালি আমরা চলে আসলাম, আর এই হচ্ছে আমাদের আদিল। অনেক দিন পর ওকে দেখা হলো, অনেক বড় হয়ে গেছে মাশাল্লাহ। আমাদের অনেক দিন পর দেখি সে ফার্স্টে শাই ফিল করতেছিল, বাট পরে ঠিক হয়ে গেছে। হাসিটা কি মাশাআল্লাহ। আর আন্টি এখানে অনেক রকমের রান্না বান্না করছে। ফার্স্টে হচ্ছে আমরা যেহেতু মানে সন্ধ্যার দিকে আমরা গেছি, পৌঁছাইছি, তখন হচ্ছে আমরা চটপটি নাস্তা, নর্মাল নাস্তা করতেছিলাম। চটপটি করছে, ফুচকা ছিল, পুডিং ছিল। তারপর আমরা নাস্তা শেষ করে একটু চা খেতে বের হইছি, হাঁটবো, দেন চা খেয়ে পাশে আসবো। আর তখনও কিন্তু ভালো সময় হয়েছে, মানে 8টা-9টা বাজে। আর আমাদের এখানে কিন্তু একদম 9:30টার দিকে সন্ধ্যা হয় প্রপার।
তারপর আমরা হাঁটতে হাঁটতে কারেকচায় চলে আসলাম, এখানে কারাক চা খাবো। প্লেসটা অনেক বেশি সুন্দর ছিল। আদিল আর আমার জামাই আমাকে না পেয়ে আমার মাকে কল দিছে গরু দেখানোর জন্য। আর পরের দিন তো ওদের ঈদ। তারপর আমরা সবাই মিলে একটু বুমেরাং করলাম। আর আসল জিনিস আপনাদের বলা হয়নি, আমাদের কোরবানি কিন্তু বাংলাদেশে দেয়া হয়েছে। আর আমি মনে করি বাংলাদেশে দেয়াটাই বেটার, বিকজ এখানে কিন্তু কেউই এরকম গরিব না। আমরা কিন্তু কিছু না কিছু করে কিনে খেতে পারি। আর বাংলাদেশে কিন্তু আমাদের অনেক গরিব আত্মীয় স্বজন আছে, গরিব মানুষ আছে, তাদেরকে দেয়া যায় বাংলাদেশে কোরবানি দিলে। সো এটাই। আর ডিনারে ছিল কাবাব, বিফ বিরিয়ানি, ডিম, সালাদ, সবগুলোই মাশাআল্লাহ অনেক মজার ছিল। আর এদের কিউটনেস দেখে আমি যে শেষ হয়ে যাচ্ছিলাম। ও থ্যাংক ইউ নেন নেন ফুটবলার, তুমি ফুটবলার। আলহামদুলিল্লাহ অনেক সুন্দর একটা দিন গেল, সুন্দর একটা ঈদ গেল। আর আমরা ডিনার শেষে সবার কাছে বিদায় নিয়ে আমরা বের হয়ে গেলাম বাসার উদ্দেশ্যে। এই গানটা আসলে যত বড় হচ্ছে তত বেশি এটা ফিল করি, মানে প্রত্যেকটা কথাই গানের আসলে আমাদের সবার লাইফের সাথে মিলে যায়। আমরা কিন্তু প্রত্যেকেই এরকম একটা দিন পার করে আসছি, অনেক বন্ধু হারাইছি, এক একজন এখন এক এক জায়গায় এক এক রকম লাইফ লিড করতেছি। আসলে কেমন জানি লাগে যখন ভাবি যে আমরা কত দূর চলে আসছি, আমরা চাইলে আর সেই পিছিয়ে আর যেতে পারবো না। যাওয়ার সময় রাস্তা একটা অ্যাক্সিডেন্ট দেখলাম, মানে গাড়িটার অবস্থা পুরোপুরি বাজে হয়েছিল। অ্যাম্বুলেন্স আসলো, পুলিশ আসলো। আই হোপ যে ড্রাইভার ছিল তার বেশি কোনো ক্ষতি হয় নাই। সো আজকের ভিডিওটা এখানেই শেষ করি। আশা করি সবার ভালো লাগছে আমার ভিডিও। আর ভালো লাগলে শেয়ার করবেন প্লিজ, আর কমেন্ট করে জানাবেন। থ্যাংক ইউ, আল্লাহ হাফেজ।